الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন যথাসময়ে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবী শ্রেষ্ঠ নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি
وبارك عليه মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে গত কয়েক সপ্তাহ যাবৎ অন্তর বিধ্বংসী কিছু বদ অভ্যাস, কিছু রোগের ব্যাপারে আলোচনা করতেছিলাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা মানুষকে কলবে সালিম তথা সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হতে হবে। সেজন্যে যে সমস্ত কাজগুলো আমাদের অন্তরকে অসুস্থ করে ফেলে, আমাদের অন্তরকে নষ্ট করে ফেলে, সেই সমস্ত বিষয় সম্পর্কে আমাদেরকে অবশ্যই অবগত হওয়া উচিত। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। মানুষের শরীরের মধ্যে এমন একটি অঙ্গ রয়েছে, এমন একটি গোশতের টুকরা রয়েছে, সে গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় তো রাসূল বলেছেন তার পুরা দেহ নষ্ট হয়ে যায়। আর যে ব্যক্তির সেই গোশতের টুকরাটি সুস্থ থাকে তো রাসূল বলেছেন তার পুরা শরীর সুস্থ থাকে। এরপর রাসূল বললেন, আলা ওয়াহিয়াল কলব, তোমরা মনে রেখো যে সেই অঙ্গটা হচ্ছে, সে গোশতের টুকরা হচ্ছে কলব। সে গোশতের টুকরার নাম কি? কলব। এ কলব যদি সুস্থ থাকে তাহলে আমাদের পুরা দেহ সুস্থ থাকবে। কারণ আমাদের হাত, পা, চোখ সব কিছু নিয়ন্ত্রণ করে কে? কলবে। কে নিয়ন্ত্রণ করে? কলব। আমাদের কলবের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে যে অনুভূতি জাগ্রত হয়, যে চিন্তা, চেতনা, যে ইচ্ছা লালন হয়, আমরা সেটা আমাদের চোখ দিয়ে, আমাদের হাত দিয়ে, আমাদের পা দিয়ে, আমাদের মুখ দিয়ে আমরা সেটা প্রকাশ করি। ঠিক না ঠিক? সেজন্যেই আমাদের অন্তর যদি সুস্থ থাকে, আমাদের অন্তর যদি পরিশুদ্ধ থাকে, তাহলে আমার ভিতর থেকে ভালো কথা বের হবে। আর আমার অন্তর যদি খারাপ থাকে, আমার অন্তর যদি নষ্ট থাকে, তাহলে আমার মুখ দিয়ে কি বের হবে? খারাপ কথা বের হবে, গালিগালাজ বের হবে। আমার অন্তর যদি না ইনসাফে যদি পরিপূর্ণ থাকে, তাহলে আমার মুখ দিয়ে ইনসাফের কথা বের হবে, আমার হাত দিয়ে সঠিক কাজ বের হবে, আমার পা দিয়ে সঠিক পদক্ষেপ আমরা নিতে পারবো। আমার অন্তর যদি পরিশুদ্ধ থাকে তাহলে কোনটা ভালো কোনটা খারাপ সেটি আমি বুঝতে পারলাম। এরপরে আমি সিদ্ধান্ত নিতে পারবো যে অমুক অনুষ্ঠানে আমাকে যাওয়া উচিত কিনা, অমুক জায়গায় আমাকে যাওয়া উচিত কিনা। যদি আমার অন্তরে বুঝে আসে অমুক প্রোগ্রামে যাওয়াটা অনুচিত, তাহলে আমার পা কি সেদিকে যাবে? যাবে না। তো সেজন্য আমাদের পুরা দেহটাকে কন্ট্রোল করছে কে? কলব। সেজন্য আমাদের কলবকে প্রথমত পরিশুদ্ধ করতে হবে, কলবটাকে সুস্থ করতে হবে। রব্বে কারীম বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা। রব্বে কারীম বলেন, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে, নিজের অন্তরকে সমস্ত রোগ বিরোগ থেকে, সমস্ত অন্যায় থেকে, সমস্ত পাপাচার থেকে যে ব্যক্তি নিজের অন্তরকে পরিষ্কার করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে, ওই ব্যক্তি হচ্ছে সফল। মুহতারাম হাজিরিন, এই রোগের ব্যাপারে এই কলবের মধ্যে অনেকগুলো রোগ রয়েছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি 60টি রোগের কথা উল্লেখ করেছেন। তোর মধ্যে আমি আপনাদের সামনে প্রায় 3টি আলোচনা করে শেষ করে ফেলেছি। 1 নম্বর রোগের কথা বলেছিলাম অহংকার। এই অহংকার যার অন্তরের মধ্যে, যার কলবের মধ্যে প্রবেশ করবে, ওই ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যাবে।
সেই জন্যেই এই অহংকারের পরিবর্তে আমাদের কলবের মধ্যে যে জিনিসটাকে ফিট করতে হবে সেই জিনিসটার নাম হচ্ছে বিনয়, তাওয়াদুর। অহংকারের পরিবর্তে আমাদের অন্তরে কি ফিট করতে হবে? বিনয়, নম্রতা। এরপরে আরেকটি বিষয় উল্লেখ করেছিলাম, হিংসা। এই হিংসাও আমাদের সমস্ত নেক কাজকে ধ্বংস করে ফেলে। সেই জন্য হিংসার পরিবর্তে আমাদের অন্তরে ভ্রাতৃত্ববোধ, মানুষের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ, একে অপরের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে হবে। এরপরে আরেকটি রোগের কথা উল্লেখ করেছিলাম, সে রোগটি ছিল রাগ। যখন মানুষের সীমাতিরিক্ত রাগ হয়ে যায় তখন মানুষ অনেকগুলো খারাপ কাজ করতে বাধ্য হয়ে যায়, তার হাত দিয়ে তার মুখ দিয়ে অনেকগুলো খারাপ কাজ সংগঠিত হয়ে যায়। সে রাগের পরিবর্তে আমাদের অন্তরে কি ফিট করতে হবে? ক্ষমা। কি ফিট করতে হবে? ক্ষমা। মানুষকে রাগের বশত কোনো কিছু না বলে বরং তাকে ক্ষমা করতে হবে, সেটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। তো মুহতারাম হাজিরিন, আজকে আমি সে অন্তর্বিধ্বংসী আরেকটি রোগের কথা উল্লেখ করব। সে রোগের নাম হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার কি? ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার প্রতি ভালোবাসা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে। আমরা এই দুনিয়াতে আছি, যে বাড়িতে বসবাস করি সে বাড়ির প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, আমাদের মা বাবার প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, আমাদের স্ত্রীর প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, ছেলে মেয়েদের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, এবং আমরা যে সমস্ত আসবাবপত্রের মধ্য দিয়ে, উপায় উপকরণের মধ্য দিয়ে আমরা আমাদের জীবিকা নির্বাহ করছি, জীবন অতিবাহিত করছি, আমরা সে মাধ্যমগুলোকে আমরা ভালোবাসি। এই ভালোবাসা এটা কোনো অন্যায় নয়, অপরাধ নয়। এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে দিয়েছে। ইবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও যে ভূমিতে তিনি জন্মগ্রহণ করেছেন মক্কা, সে মক্কাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। কিতাবের মধ্যে এসেছে হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, যে নিজের দেশকে ভালোবাসা সেটাও একটা ঈমানের অংশ। তো আমরা যে ভালোবাসার কথা বলছি এটা হাদিসের মধ্যে এসেছে। মা বাপকে ভালোবাসতে হবে, নিজের ছেলে মেয়েকে ভালোবাসতে হবে, নিজের বাড়িকে, নিজের আপনজনকে, নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসতে হবে, নিজের জীবিকা নির্বাহের উপায় উপকরণ যেগুলো রয়েছে, গাড়ি বাড়ি দোকানপাট সব কিছু ভালোবাসতে হবে। এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু সে ভালোবাসা যখন মাত্রাতিরিক্ত হয়ে যাবে, সে ভালোবাসা যখন অতিরঞ্জিত হয়ে যাবে, তখনই সেটা আমার আপনার জীবনের জন্য অনেক বড় একটা বিপজ্জনক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন। যেদিন তিনি মক্কা ছেড়েছিলেন, সে মক্কার দিকে তাকিয়ে অত্যন্ত দরদ মাখা কণ্ঠে, ব্যথিত কণ্ঠে মক্কার দিকে ইশারা করে বলেছিলেন, হে মক্কা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। যদি আমার সম্প্রদায় আমাকে মক্কা ছাড়তে বাধ্য না করত, তাহলে আমি এই মক্কা ছেড়ে যেতাম না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের সে জন্মভূমি, মাতৃভূমিকে তিনি ভালোবাসতেন। আমরাও ভালোবাসি আমাদের বাড়ি ঘর, আমাদের ছেলে সন্তান সব কিছুকে, কিন্তু সে ভালোবাসা মাত্রাতিরিক্ত হওয়া যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সমস্ত অন্যায় অপরাধের মূল। সমস্ত অন্যায় অপরাধের মূল কি? দুনিয়ার ভালোবাসা। আজকে দুনিয়াকে আমরা এতটাই বেশি প্রায়োরিটি দিয়েছি, এতটাই বেশি আমরা মূল্যায়ন করছি, যে দুনিয়াতে টিকে থাকার জন্যে আজকে এক ভাই আরেক ভাইকে হত্যা করছে। তাকে হত্যা করতে পারলেই তো আমি তার সম্পদগুলো ভোগ করতে পারব। আজকে আমরা একে অপরের দোকানের মধ্যে আগুন দিচ্ছি, তার দোকানটা জ্বলে পড়ে ছাই হয়ে গেলেই তো তার দোকানটা বন্ধ হয়ে যাবে। এইবারে অটোমেটিকভাবে আমার দোকানের অনেক বড় ব্যবসা হবে, আর আমি অনেক সুখ শান্তিতে বেঁচে থাকতে পারবো। দুনিয়াতে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারবো। এই সব কিছু কেন হচ্ছে? দুনিয়ার প্রতি ভালোবাসা। আজকে একজনে আরেকজনের সম্পদ ভোগ করছে,
একজন আরেকজনের জায়গা সম্পত্তি নয় ছয় করে নিজের খতিয়ানের মধ্যে, নিজের দখলদারিত্বের মধ্যে কেন নিয়ে আসছে? যে আমি আমার সন্তানের জন্য অনেক বিশাল বড় একটা জায়গা রেখে যাব, তার জন্য আমি বাড়ি রেখে যাব, তার জন্য আমি অনেক বিশাল বড় মার্কেট রেখে যাব, সে অনেক সুখ শান্তিতে থাকবে। এই দুনিয়ার ভালোবাসাই আজকে একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করছে। এই দুনিয়ার ভালোবাসার কারণেই আজকে একজন আরেকজনের জমি সম্পত্তি দখল করছে, একজনই আরেকজনের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে বিশুদ্ধার করে যাচ্ছে। মুহতারাম হাজরিন, এই দুনিয়ার ভালোবাসা সমস্ত অন্যায় অপরাধের মূল। দুনিয়াকে ভালোবাসতে গিয়ে আজকে আমরা মুসলমান মহান রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। অথচ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? সূরা যারিয়াতের মধ্যে রব্বি কারীম বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার জন্য সৃষ্টি করি নাই। দুনিয়াতে তোমরা থাকবে, খাবে, আনন্দ ফুর্তি করবে, সেজন্যই আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? আমার গোলামি করার জন্যে, আমার ইবাদত বন্দেগী করার জন্যে। তোমরা আমার হুকুম অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করবে, তোমরা তোমাদের আখিরাতকে অনেক বেশি স্বাবলম্বী করবে, সেই জন্যেই আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। আজকে দুনিয়াতে আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, এই সবগুলো হচ্ছে একমাত্র পরীক্ষা স্বরূপ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। রব্বে কারীম বলেন, তোমাদের যে সম্পত্তি রয়েছে, তোমাদের যে সন্তান রয়েছে, সব কিছু হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। সরকার দু আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি উম্মাতিন ফিতনাতুন ওয়া ফিতনাতু উম্মাতিল মাল। প্রত্যেকটা জাতির জন্যই পরীক্ষা স্বরূপ একটা বিষয় ছিল, আর আমার উম্মতের জন্য পরীক্ষা স্বরূপ হচ্ছে ধন সম্পদ। এই ধন সম্পদ দিয়ে, এই সন্তান দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। মুহতারাম হাজরিন, অনেক মানুষ তো এই সম্পদের জন্যেই অনেক দুয়ারে দুয়ারে ঘুরছে, অনেক অফিস আদালতে যাচ্ছে, কিন্তু এইভাবে চাকরির কোনো সন্ধান পাচ্ছে না। অনেক মানুষ ব্যবসা করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবে সে ব্যবসার মধ্যে সফল হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ব্যবসা করার সেই সুযোগ করে দিয়েছেন, আপনাকে চাকরি করার সুযোগ করে দিয়েছেন। কাজে আপনাকে মহান রব্বুল আলামিনের আরও বেশি কৃতজ্ঞতা আদায় করা দরকার ছিল। কিন্তু মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ইহসান করে, আপনার উপর দয়া করে আপনাকে সন্তান দিয়েছেন, আপনাকে সম্পদ দিয়েছেন। আজকে সেই সন্তানের পিছনে পড়ে আপনি মহান রব্বুল আলামিনকে ভুলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন। আপনার অনেক বড় ইন্ডাস্ট্রিজ হয়েছে, অনেক বড় কোম্পানি হয়েছে। আজকে আপনি সেই দুনিয়ার পিছনে ছুড়ে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের হিসাব মিলাতে মিলাতে আপনি মহান রব্বুল আলামিনকে ভুলে গিয়েছেন। সূরা আলার মধ্যে রব্বে কারীম বলেছেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে অনেক বেশি প্রাধান্য দিয়েছ, অথচ আখিরাত হচ্ছে তোমাদের জন্য সর্বোৎকৃষ্ট, এবং আখিরাত হচ্ছে তোমাদের জন্য স্থায়ী। এই দুনিয়ার জীবন তোমাদের জন্য স্থায়ী নয়। এই দুনিয়াতে, এই পৃথিবীতে অনেক মানুষ এসেছিল, ফেরাউন এসেছিল, নমরুদ এসেছিল, হামান এসেছিল। তাদের অনেক দাপট ছিল, অনেক ক্ষমতা ছিল, তাদের অনেক পাওয়ার ছিল, রাজনৈতিক পাওয়ার ছিল, অর্থনৈতিক পাওয়ার ছিল, অনেক জ্ঞান গরিমা ছিল তাদের। কিন্তু ওই সমস্ত মানুষগুলো এই পৃথিবীতে থাকতে পেরেছে কিনা? তারা থাকতে পারে নাই। কারণ এই দুনিয়ার বাস্তবতা কি, এই দুনিয়ার হাকিকত কি? রব্বে কারীম বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, দুনিয়ার বাস্তবতা হচ্ছে এটাই। এই দুনিয়ার মধ্যে
কেউ থাকতে পারে নাই। এই দুনিয়ার প্রতি যে যত বেশি নিজের অন্তরকে লেগে দিয়েছে, যে যত বেশি ভালোবেসেছে, সে ভালোবাসার মানুষগুলাকে দুনিয়া রাখে নাই। এক সময় গিয়ে এই দুনিয়া তাদেরকেও লাথি মেরে দুনিয়া থেকে বের করে দিয়েছে। কাজে আমরা যারা এখন দুনিয়ার সাথে অনেক বন্ধুত্ব করে রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। মুয়াজ্জিন 5 বার আজান দিচ্ছেন, কিন্তু সে আজানের ডাকে আমরা সাড়া দিচ্ছি না। আজানের মধ্যে সেই অত্যন্ত চমৎকারভাবে কথাগুলো বলা হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহই হচ্ছে সবচেয়ে বড়। এই ঘোষণা দেওয়ার পরেও আমরা যারা মসজিদে হাজিরা দিতে পারছি না, আমরা দুনিয়ার ঘুমকে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, নিজের চাকরি বাকরি সব কিছুকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। মুহতারাম হাজরিন, সে আল্লাহ যদি আপনার থেকে সে চাকরিটাকে নিয়ে যান, সে ব্যবসা যদি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যান, তাহলে তখন আপনার কি অবস্থা হবে? রব্বে কারীম তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। এই দুনিয়াতে সমস্ত মানুষ পরীক্ষা দিবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, আমি তোমাদেরকে মওত দিয়েছি, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি কেবলমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। এই দুনিয়ার হায়াতটুকু পেয়ে কে কতটুকু আমল করেছে, কে কত সুন্দর আমল করেছে তা দেখার জন্যে, তা বোঝার জন্যে। এরপরে তোমরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তোমাদের এই সংক্ষিপ্ত জীবনের হিসাব নেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আমরা যারা মুসলিম রয়েছি আর যারা অমুসলিম রয়েছে তাদের মধ্যে একটা পার্থক্য রয়েছে। দুনিয়ার সমস্ত মানুষ এক কথায় বিশ্বাসী, সমস্ত মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু মুসলমান এবং অমুসলমান মাঝে একটা পার্থক্য রয়েছে। মুসলমানরা এই কথা মনে প্রাণে বিশ্বাস করে যে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদেরকে এই জীবনে হিসাব দিতে হবে। আর অমুসলিম যারা রয়েছে তারা এই কথা বিশ্বাস করে না। সেই জন্যে তারা দুনিয়াতে যেভাবে মনে চায় তারা সেভাবে চলে, যেভাবে কথা বলতে মনে চায় তারা সেভাবে কথা বলে। কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি আমাদের একটা সীমাবদ্ধতা আছে, আমাদের একটা দায়বদ্ধতা আছে। যেহেতু আমরা বিশ্বাস করি আজকে আমি যেই কথা মুখ দিয়ে বের করছি এই কথার জন্যে কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, সরকার দু আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর এই কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে বেহেশত। মুহতারাম হাজরিন, জেলখানার মধ্যে একজন কয়েদি যেভাবে নিজের স্বাধীনতার সাথে স্বাধীনভাবে যেভাবে চলতে পারে না, যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরতে পারে না, ঠিক তেমনিভাবে একজন মুমিনও দুনিয়ার মধ্যে স্বাধীনভাবে চলতে পারে না। স্বাধীনভাবে চলার সেই অনুমতি ইসলাম আমাদেরকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ফর্মুলা দিয়েছেন সে ফর্মুলা অনুযায়ী নিজেদের জীবনকে সাজাতে হবে। আজকে দুনিয়ার পিছনে এমনভাবে ঘুরছি, হাদিসের মধ্যে এসেছে, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা মিনহা কাফিরান শারবাতাম মা। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি এই দুনিয়ার সম্মান, এই দুনিয়ার মূল্যায়ন, এই দুনিয়ার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একটা মশার ডানা পরিমাণ থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে এই দুনিয়ার মধ্যে এক ডোক পানীয় পর্যন্ত পান করাতেন না। এই দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই বলেই মুসলমানরা যেভাবে পানি পান করছে কাফেরাও সেভাবে পানি পান করছে। মুসলমানরা যেভাবে এই চন্দ্র সূর্যের আলো ভোগ করছে কাফেরাও সেভাবে ভোগ করছে। কারণ এই দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হচ্ছে আখিরাতের মূল্য। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে সতর্ক করেছেন, তোমরা কেন দুনিয়ার জীবনকে এতটা বেশি প্রায়োরিটি দিয়েছ, এতটা বেশি তোমরা কেন প্রাধান্য দিয়েছ? এই দুনিয়ার পিছনে পড়ে তোমরা আমি মহান রব্বুল আলামিনকে ভুলে গিয়েছ। তোমরা আজকে কোরআন পড়ো না, তোমরা আজকে নামাজ পড়ো না, তোমরা যাকাতের খবর রাখো না, হজের খবর রাখো না, রোজার খবর রাখো না। এইভাবে সত্য কথা বলতে হবে, আল্লাহর
জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, সেই জন্য তোমরা কোনো কাজ করো না, বরঞ্চ দুনিয়ার মধ্যে কিভাবে ফিতনা ফাসাদ সৃষ্টি করা যায়, কিভাবে সন্ত্রাসবাদী, কিভাবে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করা যায়, সেগুলোর মধ্যে তোমরা তোমাদের যৌবনকে নষ্ট করে দিচ্ছ। মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে 5টি প্রশ্নের জবাব দিতে হবে। লা তাজুলু কদমা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। যে ব্যক্তি 5টি প্রশ্নের জবাব দিতে পারবে না, সরকার দু আলম বলেন এক কদম পা এদিক সেদিক করতে পারবে না। সে 5টি প্রশ্নের জবাবের একটি হচ্ছে আন উমরিহি ফিমা আফনা। আমি তোমাকে যে জীবন দিয়েছি, আমি তোমাকে 30-40 বছর 50 বছরের একটা জীবন দিয়েছি, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ, তুমি কিভাবে এই জীবনটাকে তুমি অতিবাহিত করেছ, আজকে আমাকে পুঙ্খানুভাবে সেই জীবনের হিসাব দিতে হবে। মুহতারাম হাজরিন, 2 নম্বর প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। আমি তোমাকে যে যৌবন দিয়েছি, যে তারুণ্য দিয়েছি, এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছ, তুমি কি তোমার এই যৌবনকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করেছ, তুমি কি এই যৌবনকে ভালো কাজে সৎ কাজে ব্যয় করেছ, নাকি দুনিয়ার মধ্যে খারাপ অশ্লীল কাজ করার জন্যে, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ প্রতিষ্ঠা করার জন্যে, দুনিয়ার মধ্যে উশৃঙ্খলা করার জন্যে তুমি একজন বিভ্রান্ত, একজন পথভ্রষ্ট ব্যক্তির পিছনে ছুড়ে তুমি কি তোমার এই যৌবনকে নষ্ট করেছ, নাকি একজন হক্কানি, একজন আল্লামা, একজন সৎ ব্যক্তির পিছনে থেকে তুমি তোমার এই যৌবনকে আল্লাহর কাজে ব্যয় করেছ। কাল কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে এই যৌবনের হিসাব দিতে হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 3 নম্বর প্রশ্ন হচ্ছে তুমি যে বিশাল সম্পদ অর্জন করেছ, সম্পদের পাহাড় তুমি যে দুনিয়ার মধ্যে জমা করেছ, 10 তলা 20 তলা বিল্ডিং তুমি তৈরি করেছ, এইভাবে গাড়ি তৈরি করেছ, সম্পদ তৈরি করেছ, এই সম্পদগুলো তুমি কি সঠিকভাবে এভাবে উপার্জন করেছ, নাকি মানুষকে হামলা করে, মামলা করে, মানুষকে খুন খারাপি করে, এইভাবে চাঁদাবাজি করে, মানুষের উপর জুলুম করে তুমি এই সম্পদ অর্জন করেছ? সেই হিসাবটুকু কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা মানুষকে দেওয়া লাগবে। ওয়াফিমা আনফাকাহু। সরকার দু আলম বলেন 4 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুহাব্বত করে, তোমাকে পছন্দ করে যে সম্পদ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছ? তুমি কি সঠিক রাস্তায় ব্যয় করেছ? মসজিদ, মাদ্রাসায়, এইভাবে মা বাবার পিছনে, সন্তানের পিছনে, দিন ইসলাম প্রতিষ্ঠার জন্যে, সদকা জারিয়ামূলক, মানুষের জন্য উন্নয়নমূলক কাজে ব্যয় করেছ, নাকি নিজের এলাকার মধ্যে একটা গানের কনসার্টে তুমি তোমার এই সম্পদ ব্যয় করেছ? এলাকার মানুষগুলোকে, এই যুবকগুলোকে নষ্ট করে দেওয়ার জন্যে, এইভাবে ইয়াবা, পেনসিডেল, মদ খাওয়ার জন্যে তুমি তাদের পিছনে সম্পদ নষ্ট করেছ। কাল কিয়ামতের ময়দানে এই হিসাবটুকু আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, তুমি এই সম্পদগুলো কোন কাজে ব্যয় করেছ। এরপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। তুমি এই জুমার নামাজে আসার কারণে যে জ্ঞানটুকু অর্জন করতে পেরেছ, মক্তবে যাওয়ার কারণে, মাদ্রাসা যাওয়ার কারণে, মাহফিলে যাওয়ার কারণে, কোরআন এবং হাদিস থেকে যে জ্ঞানটুকু অর্জন করেছ, সে জ্ঞান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছ কিনা, সেই ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন। মুহতারাম হাজরিন, সেই প্রশ্নগুলোর জবাব কি আমরা সঠিকভাবে দিতে পারবো? আজকে থেকে আমরা একটু ফিকির করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সাদিকুল মাসদুক, সত্যবাদী, তিনি তো মিথ্যা বলেননি। প্রত্যেকটা মানুষকে 5টি প্রশ্নের জবাব অবশ্যই দেওয়া লাগবে। এই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো একজন মানুষ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ধমক দিয়ে আমাদেরকে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যা আমি অধিকাংশ মানুষের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছি, সৃষ্টি করে রেখেছি। আমি এই জাহান্নামের মধ্যে অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিন দিয়ে ভরপুর করে রাখব। সে মানুষগুলো কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের মধ্যে অন্তর রয়েছে ঠিক,
তবে তারা সে অন্তর দিয়ে সত্য অনুধাবন করার পরেও, সত্য বুঝবার পরেও তারা সে সত্য পদে পরিচালিত হয় না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি যাদেরকে দুইটা চক্ষু দিয়েছি ঠিক, তারা সে চক্ষু দিয়ে ভালো জিনিস দেখে, ভালো জিনিস বুঝে, কিন্তু তারপরেও তারা সেটাকে বিশ্বাস করতে চায় না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে তারা শুনতে পায়, কিন্তু তারা সঠিক কথা শোনার জন্য প্রস্তুত নয়। তারা মসজিদে আসতে প্রস্তুত নয়, তারা মাদ্রাসা মসজিদ মাহফিলে গিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা তাফসির শুনবে, সেই জন্য তারা প্রস্তুত নয়। তারা শুনবে দুনিয়ার খারাপ গান বাদ্য, এইভাবে অশ্লীল কাজকর্মগুলো তারা শুনবে, কিন্তু কোরআন হাদিসের কথা তারা শুনবার জন্য প্রস্তুত নয়। সেই জন্য কিছু কিছু মানুষ এমন আছে, তারা মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে তারা অপেক্ষায় থাকে কখন ওয়াজ শেষ হবে, ওয়াজ শেষ হলে পরে আমি মসজিদে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কান দিয়েছেন, কিন্তু তারা সে কান দিয়ে কোরআনের কথা শুনবে না তারা। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ইঙ্গিত দিয়ে বলেছেন, উলাইকা কাল আনআম, তারা মানুষ নয়, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে আরো কঠিনভাবে বলেছেন, বালহুম আদল, তারা চতুষ্পদ, গরু ছাগল নয়, তারা শুধুমাত্র তারা সে গরু ছাগল থেকেও আরো নিকৃষ্ট। এই নিকৃষ্ট মানুষগুলোর জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে নিকৃষ্টতম মানুষগুলা থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। তো মুহতারাম হাজরিন, আজকে দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা আমাদের অন্তরে এতটা বেশি বদ্ধমূল হয়েছে, এতটা বেশি আমাদের অন্তরে ঢুকে পড়েছে, যার কারণে আমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করছি। আমরা কোরআনের কথা শোনার জন্য প্রস্তুত নই, আল্লাহর বিধান নামাজ পড়ার জন্য প্রস্তুত নয়। হিসাব করতে করতে আমাদের দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, শুধুমাত্র সপ্তাহে একদিন হয়তো আমরা হাজিরা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার মুহাব্বত, এই দুনিয়ার ভালোবাসাকে পরিহার করে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যেন আমরা অন্তরে লালন করতে পারি, সে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়েন।